হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব পোলাও, গরুর মাংস, নদীর পাঙাশ এবং করলা ভাজি, ডাল চচ্চড়ি এগুলোই রান্না করব আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে। তা আপনাদেরকে দেখাবো। এইটা হলো আমাদের নদীর পাঙাশ। এইটা প্রায় 8 কেজি। 8 কেজির মাছটা একদম তাজা তাজা, তার আগের দিন যেদিন এনেছি ওই দিনই কেটে অল্প একটু এক বেলার জন্য রান্না করে ফেলেছি। আর মাছগুলো আমার ফ্রিজে সব কিছু আমার হাজব্যান্ড সুন্দর করে রেখে দিয়েছে। পরের দিন আমরা রান্না করব, মানে আজকে আমরা রান্না করব আপনার। কালকে তো খেয়েছি এনে, এইগুলো কালকে রান্নাটা হালকার উপরে আপনাদেরকে দেখালাম। রাত্রে রান্না করে খেয়েছি, মানে যেদিন এনেছি ওই দিনই খাওয়ার জন্য। আর তারপরের দিন আমরা কি করব দেখাচ্ছি। এইখানে 2.5 কেজি গরুর মাংস, করলা ভাজিগুলো, করলা চুরি মানে খুব ছোট করে কেটে আলুও কেটে ফেলেছিল একসাথে। আর এইখানে আমি গরুর মাংসগুলো সুন্দর করে ধুবো, অনেকবার ধোয়া হয়েছে। এখানে আপনাদেরকে খুব স্পিড দিয়ে দেখাচ্ছি আমরা। এখানে আপনার 2.5 কেজি গরুর মাংস আমরা অনেক ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কারও করে নিয়েছিলাম, কেটে নিয়েছি সুন্দর করে। তারপরে এগুলো আমরা ভালো মতো ধোয়ার পরে আমি এখানে আপনার মাছগুলো ধুবো। মাছ প্রায় এখানে আমরা 9-10 পিসের মতো নিয়েছি। ওই হিসেব করে আপনারাও নেবেন, তাহলে মশলাটা আমি হিসাব করে বলতে পারবো কতটুকু আপনারা দিবেন, আর আপনারাও হিসাব মতো মানে নিতে পারবেন। এখানে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি ফার্স্টে আগে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই মাছের উপরের পাটটা আমি ভালো মতো পরিষ্কার করি, কালো পাশটাও খুব কম থাকে নদীর মাছে, তাও আমি অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কালকেই কাটার আগেই, তাই খুব সহজ হয়েছে আমার জন্য। তারপর আমি মাছগুলো এমনিতে ভালো মতো ধুয়ে আবার আপনার লবণ দিয়েও ধুতে হবে, তাহলে একদম সব আগলা ময়লা সব চলে যাবে। আমি লবণ দিয়েও অনেকবার খোঁচে ধুয়েছিলাম, তার জন্য সব ময়লা চলে গিয়েছে। মাছটা অনেক সুন্দর দেখাচ্ছিল ধোয়ার পরে, অনেকবার ধুয়েছি তো এই কারণে খুব সুন্দর লাগতেছিল। রান্না করার আগেই খুব সুন্দর লাগতেছিল, আর রান্না করার পর তো খুব ভালো হবেই, তাই না? আমরা এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি কি করি আমরা। ওকে, এখানে আমরা ফার্স্টে আপনাদের ধোয়ার পরে এক সাইড করে সব রেখে দিব। আর আপনাদেরকে এখানে বলে দেই যে আপনারা যদি মাছ ধোন ভালো করে, তাহলেই কিন্তু আপনারা মাছের টেস্টটা পাবেন, না হলে কিন্তু মাছ ভালো লাগবে না খেতে। মাছের একটা গন্ধ থাকবে, তাই টেস্ট আপনারা পাবেন না। অনেক ভালো করে ধুতে হবে আমার মতো করে। তারপরে দেখেন এখানে কত ক্লিয়ার হয়ে গেছে পানিগুলো। আর এখানে আমি করলা ভাজির জন্য চিংড়ি মাছ ভিজিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো কোটাই, এই জন্য আর কষ্ট করা হয়নি, ভিজিয়ে রাখলেই ছুটে যায়। আর এখানে আমি গরুর মাংসর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দেওয়ার পর আমি সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। এখানে আমার শাশুড়ি করতেছে, আমি জাস্ট হেল্প করতেছি। এখানে সেই সব কিছু দিয়ে দিয়েছে, আমি শুধু নাড়ানাড়ি করেছি। এখানে সয়াবিন তেল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে সবগুলো পেঁয়াজ। আমরা বাটা পেঁয়াজ খুব কম খাওয়া পরে, মাংসের মধ্যে আমরা কুচি পেঁয়াজটাই দেই। পেঁয়াজটা দেওয়ার পর আমরা লবণ দিব। লবণ ফার্স্টে দেওয়ার সময় পড়ে গিয়েছে, এরপরে আবার লবণ দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। লবণ দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিব মানে আপনাদের যা যা বলে দেওয়া লাগে। এখানে আপনার দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, যা যা দেওয়া লাগে সব দিয়ে দিয়েছি আমরা। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব আপনাদের আদা বাটা, রসুন বাটা, যা যা দিই। আদা বাটার পরিমাণ আপনারা হিসাব করে দিবেন, আমিও হিসাবটা আপনাদেরকে বলে দিব খুব সহজ হওয়ার জন্য। এখানে আমি বড় চামচগুলো যে আছে না রান্না কর, ওইখানে আমি প্রায় আদা বাটা তার অর্ধেক দিয়েছি, মানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতো দিবেন। আর রসুন বাটা আপনাদের 3-4 টেবিল চামচের মতো দিবেন, 4 টেবিল চামচের মতো দিলেই হবে। রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, আদা বাটাটা একটু কম। তারপরে এখানে আমি ভরা আপনাদের জিরার গুঁড়া 1 চামচ, তারপরে ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনাদের
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এক চামচ করেই দিয়েছি, ভরা ভরা 1 চামচ করে, মানে ওই স্যুপ খাই না, ওই স্যুপের চামচের 1 চামচ করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না। এখন আপনি ভালো মতো নেড়ে নেবেন, এগুলো ভালো মতো কষাবেন, মাংস থেকে অনেক পানি ছাড়বে, এই জন্য আমি ভালো মতো নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে সবগুলো। কারণ এখানে 2.5 কেজি মাংস, আমি একা পারতেছিলাম না, কারণ আমার বাবু আমার কোলে উঠেছিল, এই জন্য আমার শাশুড়ি আমাকে হেল্প করতেছে, সেই সব কিছু দিয়েছে। আমি তো এত মশলা কম বুঝি একটু, এই জন্য সে দিয়েছে, আমি মাঝে মধ্যে একটু নেড়েছি। যাই হোক, এখানে আমি আবার মাছটা বসিয়ে দিব, আমার শাশুড়ি বসিয়ে দিয়েছে পাশে। সে মাছের জন্য ফার্স্টে সয়াবিন তেল দিয়ে, মাছের তেল থাকে পাঙ্গাস মাছের, তখন অল্প একটু তেল দিয়ে দিয়েছে, কারণ এই মাছের তেল গলে যায়, এই জন্য। এগুলো দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে আপনার তেজপাতা এখানে ফার্স্ট অল্প একটু দিয়ে একটা দিয়েছে, পরে আবারও দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা 1 চামচের চাইতে একটু বেশি, ধরেন 1.5 চামচ, মানে আপনাদের 4 চামচের 1.5 চামচ দিয়ে দিয়েছে। তারপরে আপনাদের দিয়েছে রসুন বাটাও আপনাদের জন্য ধরেন 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছে। তারপরে পেঁয়াজ এখানে বাটাও দেওয়া হয়েছে, পেঁয়াজ বাটা প্রায় বড় বড় চামচগুলো থাকে না রান্না করার, ওই চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। তারপরে এখানে আপনাদের দিয়েছে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, বড় চামচের, মানে আপনাদের 4 চামচের ভরা। তারপরে এখানে আপনাদের জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো 1 চামচ করেই দেওয়া হয়েছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে জানলে। এরপরে আমরা এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে আমরা তেজপাতাও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কয়েকটা আপনারা ফেলেও দিতে পারেন, আনামও দিতে পারেন, আমরা আনাম দিয়ে দিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে সুন্দর করে, অনেক তাড়াতাড়ি করে দেখাচ্ছি, এই জন্য আপনাদের সুবিধা হবে দেখতে। এখানে দেওয়ার পর আপনার ভালো মতো খুব ফুটতেছিল, মাছগুলো প্রায় সব কিছুই দেওয়া শেষ, মাছ শুধু এখন হবে। আর পাশে এখানে আমার মাংস হয়ে যাচ্ছে, মাংসতেও হালকা একটু পানি দিয়েছি, কারণ এই শুধু মাংসর পানিতে হবে না, একটু পানি দেওয়া লাগবে, একটু পানি দিয়ে তারপর আমরা কি করব, তাড়াতাড়ি হয়ে যায় যেন, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিই। প্রেশার কুকারে দিলে মাংসটা খুব সফট হয়ে যায়। আমরা মাংস একটু তাড়াতাড়ি করার জন্য এরকম করি সবসময়। মাঝে মধ্যে আমরা প্রেশার কুকারে দিই না, ওটা খুবই কম সময়, যখন আমাদের হাতে অনেক সময় থাকে তখন প্রেশার কুকারে দিই না, কিন্তু বেশিরভাগ সময় প্রেশার কুকারে দেওয়া পড়ে। তারপর আমরা ভাত চড়িয়ে দিব, এই জন্য চালগুলো আমার শাশুড়ি ভালো মতো ধুয়ে নিয়েছে, সেই বেশিরভাগ করেছে, আমি তো জাস্ট ছিলাম সাথে। সে চালগুলো ধুয়ে নিচ্ছে খুব সুন্দর করে, কারণ সে অনেক পরিষ্কার মানুষ, সে পরিষ্কার করে না ধুলে তার মনে শান্তি হয় না, এই জন্য সে ভালো মতো চালগুলো ধুয়ে নিয়েছে। এখানে পাশে মাছগুলো প্রায় হয়ে গিয়েছে, মাছ উঠিয়ে রেখে দিয়েছে, আর এখানে ভাতটা চড়িয়ে দিয়েছে পাশে। আর পাশের কড়াইতে আমরা চিংড়ি মাছ দিয়ে দিলাম ফার্স্টে একদম তেলের মধ্যে, তারপর পেঁয়াজ দিয়ে দিব। এগুলো করছি আমরা করলা ভাজির জন্য আমরা ফার্স্টেই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে, তারপর আমরা মরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আনাম দেওয়ার পরে আমরা ফেলে দিয়েছি, চামচ দিয়ে আমরা ভেঙে নিয়েছি মরিচগুলো। তারপরেই আমরা দিয়ে দিয়েছি হলুদের পরেই দিয়ে দিয়েছি আমরা করলার সাথে আলু ছিল একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা ভালো মতো নেড়ে নিব। এখানে আমরা একদম অল্প পানি দিয়েছি, যেন ভালো মতো হয়, না হলে সিদ্ধ হতে চায় না, করলা তিতা লাগে, এই জন্য ভালো মতো আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা ভালো মতো হবে। ওইটা আমরা সাইড করে দিয়েছি, পানিটা টানানোর পরে সাইড করে রেখে দিয়েছি, কিন্তু হয়নি ওইটা আর একটু কষাবো আমরা পরে। তারপরেই আমরা এখানে ডাল চড়িয়ে দেওয়ার জন্যই আমরা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমরা ডালগুলো ছেড়ে দিয়েছি। ডাল আমরা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, একটু পানিতে রেখেছি যেন একটু ফুলে, তাহলে পরিষ্কার হয় ডালগুলো, খুব একটু ভাজার পরে কালো কালো হয়ে যায় না, সুন্দর হয়। তারপর আমরা ভালো মতো একটু ভেজে নিলাম ডালগুলো। ভেজে নেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম অল্প কিছুটা, 1 চা চামচের মতো দিয়ে, তারপর আমরা ভালো মতো ভেজে একটু পানি দিয়ে দিলাম।
এক বোতল, ছোট বোতলে 1 বোতল পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেওয়ার পর হয়ে গিয়েছিল। তারপর আমরা এই ডালটা সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পর করলা ভাজিটা যেটুকু হওয়ার কথা ছিল ওগুলো আমরা ভালো মতো নেড়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি, করলা ভাজি করে ফেলেছি। তারপর আমরা পোলাও রান্না করার জন্য আমরা পাশে তেল দিয়ে দিয়েছি পাতিলে। তেলের পরে পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দেওয়া হয়েছিল, লবণের ক্লিপটা নাও পড়েনি, লবণ দিয়েছি, যে আপনারা লবণ দিবেন মনে করে। তারপরে আমরা করলাটা উঠিয়ে নিয়েছি। হওয়ার পরে ভাজা দেখলেই বুঝতে পারতেছেন এটা ভাজা করে নিয়েছি আমরা খুব ভালো মতো, অনেক টেস্ট হয়েছিল করলাটা। তারপর আমরা এখানে পোলাওর জন্য আমরা ভালোভাবে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিব। তারপর আমরা পেঁয়াজের মধ্যে আমরা একসাথে পোলাওর সাথেই আমরা তেজপাতা রেখেছিলাম আর এলাচি, দারচিনি সব কিছুই রেখেছিলাম। এগুলো ভালো মতো দিয়ে আমরা ভেজে নিয়েছি চালটা যেন ঝরঝরে হয়। এই জন্য আমরা ভালো মতো নেড়ে নেওয়ার পরে এখানে তারপর আমরা পানি অ্যাড করব। পানিটা কিন্তু অবশ্যই আপনারা গরম করে নেবেন, তাহলে খুব ভালো হবে। যেতটুকু পোলাও চাল দিবেন তার দ্বিগুণ পানি দিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে পোলাও। এখানে আমরা 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি যেন চালটা একদম সাদা, অনেক সুন্দর হয় দেখতে। তারপর আমরা একটু টেস্ট করে, আমার শাশুড়ি দেখলো সব কিছু ঠিক আছে কিনা। আপনারা একবার টেস্ট করে দেখবেন, কম হলে কিছু তাহলে দিবেন। এখানে হয়ে গিয়েছে পোলাওটা, আমরা একটু হবে পাশে অফ করে দেয়নি, এটা ঢেকে দিয়েছি যেন ভাবে অনেক ভালো মতো হয়। তারপরে আমরা এখানে ভাত ঢেলে দিয়েছে, দেখেছিলেনই তো। এখানে আমরা মাংসগুলো ওইখানে হয়ে গিয়েছিল প্রেশার কুকারে, জাস্ট আবারও ভালো মতো হওয়ার জন্য চুলায় বসিয়েছে কড়াইতে। আর এখানে আমরা পোলাওগুলো উল্টে পাল্টে দিয়েছি। এখানে পোলাও হয়ে গিয়েছে আর মাংসটাও হয়ে গিয়েছে। মাংসটা যেন পরের বেলা তাজা খেতে হয়, এই জন্য আমরা আলাদা একটা ছোট কড়াইতে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে পোলাও তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে, আমরা অফ করে দিয়েছি পোলাও চালটা, আর তারপর সরিয়ে ফেলেছি। আর মাংসটা এখানে আমরা এই ছোট কড়াইতে উঠিয়ে নিচ্ছি যেন পরের বেলা খুব ভালো লাগে খেতে, কারণ নাড়ানাড়ি করলে স্বাদ একটু তো কম বেশ হবেই, এই জন্য আলাদা করে রেখে দিই আমরা সবসময় এই কাজ করে। এই তো এখানেই হয়ে যায় আমাদের আজকে সব রান্না কমপ্লিট। এখানে আমরা আজকে রান্না করেছি গরুর মাংস, নদীর পাঙাশ, ডাল চচ্চড়ি, করলা ভাজি আর সাদা পোলাও আর সাদা ভাত। আমার শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, এই জন্য আমরাও খুব খুশি হয়েছি। আপনারাও বাসায় ট্রাই করলে পারবেন রান্না করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।